ক্ষণে ক্ষণে উত্তপ্ত সন্দেশখালী। রাজ্য ছেড়ে মোটামুটি গোটা দেশে ছড়িয়ে গিয়েছে সন্দেশখালীর মানুষের আর্তনাদ। লোকসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের নজরে এবার সন্দেশখালী। দিল্লি থেকে চেয়ে পাঠানো হলো সন্দেশখালীর প্রতিদিনকার রিপোর্ট। এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন তারা একেবারে পাখির চোখ করেছেন এই মুহূর্তে সন্দেশখালীকে, যে কারণে তারা প্রতিদিনকার যে রিপোর্ট, সেই রিপোর্ট একদিকে যেরকম চেয়ে পাঠাচ্ছেন রাজ্য প্রশাসনের কাছে এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে, প্রতিদিন তাদেরকে রিপোর্ট পাঠাতে হচ্ছে সন্দেশখালীতে এই মুহূর্তে কখন কোন পরিস্থিতি খারাপ হচ্ছে বা কী ঘটছে সেই সমস্ত রিপোর্ট যেরকম জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাতে হচ্ছে। অন্যদিকে আমরা দেখলাম যে গতকাল কার্যত একেবারে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। গত জানুয়ারি মাসে রাশন দুর্নীতিকাণ্ডে তল্লাশিতে গিয়ে ইডির আধিকারিকদের কার্যত রক্তাক্ত হয়ে খালি হাতে ফিরতে হয়েছিল কলকাতায়। তারপর থেকে দফায় দফায় উত্তেজনা, পুলিশের টেবিলেও অভিযোগের পাহাড়। গত বৃহস্পতিবারই সিআরপিএফ এর নোডাল অফিসারের সঙ্গে বৈঠকে বসেন চিফ ইলেকশন কমিশনার। সেই অনুযায়ী 1 মার্চ 100 কেন্দ্রীয় কোম্পানি এবং 7 মার্চ আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা রাজ্যে। সিআরপিএফ এর পক্ষ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে রুট মার্চ যেরকম থাকবে, একই সঙ্গে স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিতকরণ করা, স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ করা, সেখানকার গোটা এলাকা, সেই এলাকার যে ম্যাপিং, সেই ম্যাপিং তৈরি করা, এইগুলো কিন্তু আগে ভাগেই তৈরি করে ফেলতে হবে। যে কারণে তারা ইতিমধ্যে বৈঠক সেরেছেন এবং আগামী 7 মার্চের মধ্যে এ রাজ্যে প্রায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তা এসে পৌঁছবে। এরই মধ্যে আগামী 4 মার্চ প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের আসার কথা রাজ্যে। 5 মার্চ সমস্ত রাজনৈতিক দল ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কথা কমিশনের। 6 মার্চ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হবে। সূত্রের খবর, ওই বৈঠকে আলোচনা হতে পারে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং বর্তমানে সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে। নির্বাচন চলাকালীন সন্দেশখালীতে কারা সমস্যা সৃষ্টি করতে পারে অথবা পূর্বে যারা সমস্যা সৃষ্টি করেছে সেই বিষয়েও বিশদে জানতে চাওয়া হতে পারে এই বৈঠকে। সব মিলিয়ে লোকসভার আগে সন্দেশখালী যে নতুন করে ভাবাচ্ছে গোটা দেশকে তা বলাই যায়। ক্যামেরায় লিসেন লোধের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।